নমস্কার। আজকে মকর রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে শনির বক্রী অবস্থা, যার ফলে মকর রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশে রাহু রবির গ্রহণ যোগ, এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে মকর রাশির মানুষ প্রবেশ করতে চলেছেন। কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে। তার মধ্যে মকর রাশি বা লগ্নের মানুষেরা কী রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন। পাশাপাশি এরা না ভাবনা চিন্তা করে কোনো কাজ সহজে করতে চায় না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই এনাদের চরিত্র। তাছাড়া মকর রাশির মানুষেরা একটু ধীর স্থির হয়ে ভাবনা চিন্তা করেই চলতে পছন্দ করে। আর এই সমস্ত জায়গাটা বা এই যে সমস্ত ডিসিপ্লিন ভাবটা আপনাদের, এই ভাবের জায়গাটা কিন্তু কোথাও এবার একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে এই সময় মকর রাশির মানুষদিকে। কোন কোন জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে। এবং পাশাপাশি দেখে নেব কোন কোন জায়গাগুলি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পজিটিভভাবে থাকতে চলেছে বা বেটার কন্ডিশনে থাকতে চলেছে, সেইগুলিও জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য এবং মকর রাশির সাপেক্ষে সঠিক বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কোনো রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে 30শে জুন থেকে মকর রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল মকর রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি শনির সাথে কিন্তু মিলিত হবে আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে। কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে একাদশ ঘরে মঙ্গলের সাথে তার যুগ্ম দৃষ্টি প্রদান করবে এবং বর্তমানে আপনাদের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি বুধের সাথে সহবস্থানে প্রবেশ করবে, যার জন্য কিন্তু আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফলাফল থাকতে চলেছে। তবে এর ঠিক বিপরীত অবস্থায় অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে রবির সাথে রাহুর কিন্তু একটা গ্রহণ যোগ তৈরি হবে 15ই জুলাই থেকে এবং আপনাদের রাশির ষষ্ঠ ঘরে থাকবে কেতু। তাহলে এই ওভারঅল ট্রানজিটটি এবং শনি মঙ্গল যোগ ও রাহু রবির গ্রহণ যোগ অনেক অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়কালে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই 2024-এর শেষ পর্যায়ে এসে শনির বক্রী অবস্থা এবং মকর রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ ও দ্বাদশে রাহু রবির গ্রহণ যোগের কারণে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম সাবধান বাণীটি হলো ভীষণভাবে ধৈর্যের অভাব দেখা দেবে আপনাদের। অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ করার জন্য বা কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষায় ছিলেন বা ধৈর্যে ছিলেন, কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হবে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই ধৈর্য বা অপেক্ষাতেই ছিলেন, কিন্তু আপনাদের রাশি ও লগ্নের উপর শনি মঙ্গলের গ্রহণ যোগ শুরু হয়েছে। তবে বিশেষ করে বলতে গেলে 30শে জুন থেকে শনির বক্রী অবস্থা থেকে গ্রহণ যোগটি সম্পূর্ণরূপে শুরু হবে আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে, যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষাতে ছিলেন, অর্থাৎ হতে পারে সেটা চাকরি ক্ষেত্রে, কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা যে কোনো কিছু বিবাহ ক্ষেত্রে, তো বিশেষ করে বলতে গেলে চাকরি ব্যবসা বা যে কোনো কাজের সফলতার ক্ষেত্রে আপনি যে ধৈর্য বা অপেক্ষাতে ছিলেন, মোটামুটিভাবে আপনাকে সেই ধৈর্য বা অপেক্ষা আপনার চলতে থাকবে 2024-এর 14ই আগস্ট পর্যন্ত। অনেকের ক্ষেত্রে হয়তো এপ্রিল মে বা জুন মাসের শুরুর দিকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, কেননা এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন অনেকেই হয়তো ফিলও করছেন আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়বেন আগত সময়কালের মধ্যে, বা বিরক্ত বোধ করবেন, চাপ বোধ করবেন সব কাজের ক্ষেত্রেই, এবং এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন। না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটহাট করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বা কোনো কাজ করে ফেলছেন। তাই এই জায়গাগুলিতে মকর রাশির মানুষদের কিন্তু অত্যন্ত সচেতন থাকা উচিত বা থাকতেই হবে।
আপনি হয়তো প্রকৃতপক্ষে আপনার কোনো স্বপ্ন পূরণের অপেক্ষাতেই বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, কোনো চাকরি প্রাপ্তি বা কোনো ব্যবসার উন্নতি বা যে কোনো জায়গাতে কর্মসন্ধানের অপেক্ষায়, কিন্তু আপনার এই মুহূর্তে এসে কোথাও যেন মনে হচ্ছে হয়তো আপনার সেই স্বপ্নটা আর পূরণ হবে না, হয়তো আপনি হেরে যাচ্ছেন। কিন্তু তাদেরকে বলা কি, আপনাদের ক্ষেত্রে 30শে জুন থেকে এই পরিস্থিতিটা কিন্তু একটু শুরু হবে। অনেকের ক্ষেত্রে অলরেডি হয়তো এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তবে তাদেরকে বলে রাখি আপনাদের আগস্ট মাসের প্রথমের দিক থেকেই কিন্তু এই পরিস্থিতি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল আনতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছরটি 2024 সালটি শনিদেবের বছর হতে চলেছে বা শনিদেবের বছর চলছে, তাই আপনারা যদি কোনো সমস্যায় পড়েন প্রতিদিন বাড়িতে আপনারা শনিদেবের নাম জপ করুন 28 বার থেকে 108 বার, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো লেজিনেস দেখা দেবে। অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার প্রচুর পরিমাণে আপনার মধ্যে লেজিনেস বা অলস ভাব কিন্তু ভীষণভাবেই বৃদ্ধি পাবে। দেখুন, 1-7 চলছে, তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে আপনাদের মকর রাশি ও লগ্নের কিন্তু উপর সহ অবস্থান করছে বা অবস্থান করছে একাদশ ঘরে। সেই জন্য মকর রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব যে কোনো কাজ করার ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি অনেকের ক্ষেত্রে এই ভাবটা দেখতে পাওয়াই যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে আগত সময়কাল থেকে 30শে জুন থেকে অনেকের ক্ষেত্রে শুরু হবে। যেমন কোনো কাজ করব করে আর করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক বেশি সময় লেগে যাচ্ছে। যে কোনো কাজ করার ক্ষেত্রে, সেটা সংসারে হোক অফিসে হোক, একটা অলস ভাব কিন্তু আপনাদের মধ্যে সব সময় দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কাজে মন লাগছে না। এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও বলা কি, আপনাদের পড়াশোনার দিক থেকে, হোমওয়ার্কের দিক থেকে বা যে কোনো ক্ষেত্রে আপনারা চাকরি লেভেলের জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজ পড়বো কাল পড়বো এই রকম করে আপনাদের পড়ার সিলেবাস কমপ্লিট হচ্ছে না। এই সমস্ত দিক থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল একটা লেজিনেস ভীষণভাবে কাজ করছে এবং যে কোনো কাজের ক্ষেত্রে লেট হয়ে যাওয়ার একটা প্রবণতা ভীষণ পরিমাণে আপনাদের রাশির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, যারা স্টুডেন্ট রয়েছেন তারা লক্ষ্য স্থির রেখে আপনাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করে যান। এবং যারা অফিসে বা কোনো জায়গায় চাকরি সূত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনার অফিস টাইমটাকে কিন্তু এই সময় যথেষ্টভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকারা। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী 30শে জুন শনি বক্রির কারণে মকর রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশ ঘরে রাহু রবির গ্রহণ যোগের কারণে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে? আগত সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কিন্তু মুখোমুখি হতে হবে বা অনেকের ক্ষেত্রে মুখোমুখি হতে হচ্ছে এখন থেকেই, তা হলো আপনার ইগো, অভিমান, বদমেজাজি ভাব, হঠাৎ রেগে যাওয়া যে কোনো কিছু ক্ষেত্রে। এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার কন্ট্রোল রাখতে পারবেন না। আপনি চাইলেও এইগুলির প্রতি কন্ট্রোল রাখতে আপনি ব্যর্থ হবেন। আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে বা আপনার যে বদমেজাজি ভাব এটা হয়তো আপনি চান না। অনেক ক্ষেত্রে আপনার এই স্বভাবটার কারণে আপনি হয়তো মনে মনে আফসোসও করেন বা বুঝতেও পারেন যে এটা কিন্তু ঠিক নয়, বা আপনি হয়তো এরকম করতেও চান না। কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণ যোগ। অর্থাৎ রাহুর স্বভাবটাই হলো এই রকম, অন্য মানুষজনের সাথে আপনার বিবাদ সৃষ্টি করে দেবে বা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবে, আপনাকে বদমেজাজি করে তুলবে, অভিমানী করে তুলবে। হতে পারে আপনার বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, কিংবা আপনার বাবা মা বা সন্তানদের কাছে, কিংবা স্বামী স্ত্রীর কাছে আপনি কিন্তু বদনামী হয়ে যাবেন, বদমেজাজি করে তুলবে আপনাকে। অন্য মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনি কিন্তু শান্ত স্বভাব বজায় রাখতে পারবেন না। হুট করতে আপনি রেগে যাবেন, হুট করতে আপনার ইগো হার্ট হয়ে যাবে, অভিমানী হয়ে পড়বেন, বদমেজাজি হয়ে পড়বেন। তাই মকর রাশির মানুষদিকে বলবো, একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল। আপনাদের কিন্তু এই বিষয়গুলিতে মাথা ঠান্ডা রেখে যথেষ্ট সতর্ক থাকতেই হবে। না হলে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে, সেটা বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, কোনো প্রেমিক প্রেমিকা বন্ধুদের সাথে হোক, আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবনতি হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে আপনার এই কারণগুলির কারণে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন বিষয়ের প্রতি? না, আগত সময়কালের মধ্যে আপনি যদি আপনার এই হঠাৎ রেগে যাওয়া বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতে না পারেন,
তাহলে কিন্তু আপনার আগত সময়কালে রাহু অত্যন্ত তুঙ্গে অবস্থায় চলে যাবে, যার কারণে কিন্তু আপনি শারীরিক কিছু কষ্টভোগ, যেমন হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা, তার সাথে চেস্ট রিলেটেড কিছু সমস্যা বা হার্ট রিলেটেড কোনো সমস্যা, বিশেষ করে বলতে গেলে শারীরিকগত দিক থেকে আপনি কিন্তু কিছুটা হলেও ডাউন হয়ে পড়বেন। কেননা আপনাদের রাগ বা অভিমান এই সমস্ত কিছুর কারণে কিন্তু রাহু অত্যন্ত তুঙ্গে হয়ে যায়। যার শরীরে বেশি রাগ অভিমান এই সমস্ত বদমেজাজি ভাবগুলো বেশি থাকে, তার ক্ষেত্রে কিন্তু রাহু কন্ট্রোল হারিয়ে ফেলে এবং অত্যন্ত তুঙ্গে হয়ে যায়, যার কারণে আপনাকে যে কোনো ক্ষেত্রে কিন্তু শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে হবে। সেটা বিশেষ করে কোনো গাড়ি ঘোড়া সংক্রান্ত বিষয় হতে পারে, কোনো শরীর সংক্রান্ত যে কোনো রোগ কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, আপনার এই রাগ বদমেজাজি ভাবটাকে আপনি কিন্তু কন্ট্রোল রাখার ভীষণ চেষ্টা করবেন, নাহলে হঠাৎ রোগাক্রান্ত কিন্তু আপনি হয়ে যেতে পারেন। তাই এই সময়কালের মধ্যে মেজাজ ঠান্ডা রাখার ভীষণভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক কিন্তু ভালো ফলাফল আপনি লাভ করতে পারবেন আগত সময়কালের মধ্যে। তবে আপনাদেরকে বলে রাখি, সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে যে এগুলো হবে বলছি না, তবে বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশিচক্রে এগুলোই উঠে আসছে বা এগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনারা সংযত হয়ে সাবধানে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো আপনাদের মধ্যে নাও হতে পারে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর পড়তে চলেছে। অর্থাৎ যে কাজ আপনি করেননি তার দায়ভার কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষজনের সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়বেন। তাই যাই কাজই করুন না কেন মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করবেন, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো তাড়াহুড়ো করে যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেখানে সমস্যায় পড়ে যাবেন বা গাড্ডায় পড়ে যাবেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, আগত সময়কালের মধ্যে আপনি যে কোনো দিক থেকে, মানুষের সাথে কথা বলার দিক থেকেও, অফিসের কোনো কাজ করার দিক থেকেও, কিংবা ফ্যামিলির যে কোনো বিষয়ে আপনার কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনাকে কিন্তু দোষারোপ করা হবে। অন্যজন ভুল করবে তার দায়ভার, তার দোষ আপনাকে নিতে হবে। অন্যজনের কাজের চাপ বা অন্যজনের কাজের বোঝা কিন্তু আপনাকে সেটা মেটাতে হবে। এই সমস্ত দিক থেকে কিন্তু আপনার উপর চাপ আসতে পারে, কেন আপনাদের একাদশে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশে কিন্তু রাহু রবির গ্রহণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আগত সময়কালে কিন্তু যে কোনো দিক থেকে অন্যজনের ভুল আপনার উপর চাপিয়ে দেওয়া হবে বা যে কোনো দিক থেকে আপনার উপর চাপ সৃষ্টি করা হবে। তাই আগত সময়কালের মধ্যে তাড়াহুড়ো করে কোনো প্রকার ডিসিশন নেবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার। পাশাপাশি আগত সময়কালের মধ্যে আপনি কর্মক্ষেত্রে বা ফ্যামিলিতে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার ভীষণভাবে চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকারা। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই পরিস্থিতি শুরু হয়েই গেছে, তাই তাদেরকে বলবো আপনার রাহুকে তুঙ্গে হতে দেবেন না। মেজাজ না হারিয়ে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করুন এবং শনিদেবের নাম জপ করুন, দেখবেন নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সমস্ত দিক থেকে অত্যন্ত শুভ ফলাফল আবার ফিরে পাবেন। আমার মনে হয় সমস্ত কিছু মিটে গেলেও এই বিষয়টা কিন্তু মকর রাশির মানুষদিকে আস্তে পিষ্টে জড়িয়ে ফেলেছে বা আগামী দিনে সমস্যাতে জড়িয়ে ফেলতে পারে। তা হলো, অর্থাৎ মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি এই সময় মকর রাশির সপ্তম ঘর এবং একাদশ ঘরে কিন্তু পড়ছে। তাই এই সপ্তম এবং একাদশ ঘর থেকে আপনাদের ক্ষেত্রে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, ঘর, ফ্যামিলি ম্যাটার এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয়। তাই আগত সময়কালের মধ্যে এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে কিন্তু যথেষ্ট কেয়ারিং হতে হবে। সেটা কি না, দাম্পত্য ক্ষেত্র, পার্টনারশিপ লাইফ, পার্টনারশিপ বিজনেস, এই জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। সর্বোপরিভাবে বলতে গেলে আপনাকে আগত সময় আপনার পরিবারের প্রতি যথেষ্ট কেয়ারিং হতে হবে। পরিবারের মানুষজনদিকে অত্যন্ত সময় দিতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে। এই সময় না হলে কিন্তু শনি মঙ্গল যোগ এবং রাহুর গ্রহণ যোগ আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও কিন্তু বিঘ্নিত করে দিতে পারে। হতে পারে আপনার বাবা মায়ের সাথে, আপনার স্বামী স্ত্রীর সাথে, কিংবা আপনার স্ত্রীর সাথে, আপনার বাবা মায়ের, কিংবা যে কোনো দিক থেকে আপনার সন্তানদের সাথে বাড়ির সুখ শান্তিময় পরিবেশ বিঘ্নিত হতে পারে। এই আগত সময়কালের মধ্যে আপনাকে আপনার ফ্যামিলি মেম্বারদের প্রতি যথেষ্ট সময় দিতে হবে, যথেষ্ট কেয়ারিং হতে হবে। তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি কিন্তু হঠাৎ যে রেগে যাওয়া, অভিমান করা, এই সমস্ত ব্যাপারগুলি থেকে এড়িয়ে থাকার ভীষণ চেষ্টা করবেন। তা না হলে কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারে কোনো লিটিগেশন বা কোনো ঝামেলায় কিন্তু আপনি কি জড়িয়ে পড়তে পারেন। এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদেরকে বলে কি, আপনার পার্টনার সাথে আপনার বয়সের সীমা যদি 3 থেকে 5 বছরের বেশি হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে আপনার সাথে আপনার পার্টনারের বয়সের সীমা যদি 3 বছরের কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অত্যন্ত সচেতন থাকবেন বিজনেসের দিক থেকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন সে যে কোনো জায়গাতে, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের লোন আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে আরও বেশ কিছুদিন কিন্তু সময় লেগে যেতে পারে।
আপনি হয়তো লোনের টাকায় কোনো স্বপ্ন পূরণ বা কোনো শখের জিনিস কেনা কিংবা আপনার ফ্যামিলির কোনো আয় উন্নতি করার জন্য ভীষণ অপেক্ষায় রয়েছেন, কিন্তু লোনের আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে আপনাদেরকে বললে কি আরও বেশ কিছু দিন সময় লেগে যেতে পারে। বিশেষ করে বললে কি 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের লোন মুকুবের দিক থেকে ভীষণভাবে শুভ সংকেত আসতে পারে। পরবর্তীতে চলে আসা যাক যেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে আপনাদের, অর্থাৎ গ্রহদের এই ট্রানজিটের কারণে মকর রাশির মানুষদের একাদশ এবং সপ্তম ঘরে শনি প্রবেশের কারণে কর্মফলদাতা গ্রহ শনির পক্ষ থেকে মকর রাশির জাতক জাতিকাদের এবার যেই সমস্ত দিক থেকে প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে, অর্থাৎ যেই সমস্ত দিকগুলি আপনাদের ক্ষেত্রে বেটার কন্ডিশনে আসতে চলেছে, অর্থাৎ মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে। এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মকর রাশির জাতক জাতিকারা চাকরি প্রাপ্ত করতে পারবে। এবার বিশেষ করে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, MBA BBA MCA BCA বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, বা যারা কোনো কনস্ট্রাকশন বিভাগে, প্রমোটিং বিভাগে, শিক্ষকতা, মেডিকেল, নার্সিং কিংবা কোনো পুলিশ ফোর্সের চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদে নিযুক্ত হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদ প্রাপ্তি বা বেতন বৃদ্ধির কিন্তু অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের এই সমস্ত বিষয় কিন্তু আগত সময়কালে চাকরি প্রাপ্তির অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সময়টা বোধহয় আগত সময়কালে আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালে যেহেতু শনিদেব কর্মফলদাতা গ্রহ, তিনি আপনাদের একাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে, তাই আপনাদের যে কোনো দিক থেকে কর্মের প্রাপ্তি এবার হবেই হবে। তাই আপনাদেরকে বলবো আপনার লক্ষ্য স্থির করে সঠিকভাবে মনোযোগ দিয়ে এগিয়ে যান। আপনাদের আগত সময়কালের মধ্যে কিন্তু চাকরি প্রাপ্তির ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই বন্ধুকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেলে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত। কোন দিক থেকে না, আপনাদের রাশি বা লগ্নের 7th হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ায় মকর রাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানরা হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এবার পড়াশোনার দিকটা অত্যন্ত শুভ ফলাফল নিয়ে আসবে, আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক। কেননা কারোর বারচাটের সপ্তম ঘরে যদি মঙ্গলের বিশেষ করে দৃষ্টি পড়ে, তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে, বা একাদশ ঘরে যদি মঙ্গলের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু শুভ ফল পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা পিতামাতার মনে এবার যথেষ্ট আনন্দ এনে দেবে। উন্নতি লাভের পথে, চাকরি প্রাপ্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাবে। আগত সময়কালের মধ্যে আপনি যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসেন, আগত জুলাই আগস্ট মাস থেকে বা পরবর্তী সময়গুলি, জুলাই মাসের পরবর্তী যে কোনো মাসেতে আপনি যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, তাহলে কিন্তু চাকরি প্রাপ্তির পথে আপনার ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কেননা আপনাদের কিন্তু শনি ও মঙ্গল শুভ যুগ্ম দৃষ্টি কিন্তু এবার পড়বে আপনাদের ক্ষেত্রে। তাই আপনাদের চাকরির পথে ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কম্পিটিশনে যদি আপনারা এবার সময় বসেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ 2024-এর জুলাই থেকে ডিসেম্বরের মাসের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভভাবে দৃষ্টি প্রদান করছে এবং কর্মফলদাতা গ্রহ শনির কর্মপ্রাপ্তি যোগ আপনাদের রাশির ক্ষেত্রে একাদশ এবং সপ্তম ঘরে থাকার কারণে যে কোনো দিক থেকে আপনাদের কর্মপ্রাপ্তি যোগ হবে এবং আপনারা যদি যে কোনো পরীক্ষায় বসেন, সেখান থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত। কোন দিক থেকে না, আপনার দীর্ঘদিন যাবৎ আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গায় আপনি হয়তো টাকা পান, কিংবা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে আপনি কোনো জায়গায় কিংবা আপনার কোনো বন্ধুকে টাকা ধার দিয়ে রেখেছিলেন, সেই দিক থেকে আপনি কিন্তু বকেয়া টাকা আদায় করতে পারছিলেন না, তাদেরকে বলা কি আপনাদের কিন্তু এবার সেই সমস্ত বকেয়া টাকা এবার আদায় হবে। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আপনি কোনো প্রচার বা বিজ্ঞাপন করেও কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিংবা কিনতে চাইছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনি ব্যর্থ হচ্ছিলেন, বা কোনো ভিটা বা জমি বা ফ্ল্যাট আপনি বিক্রি করতে চাইছিলেন বা কিনতে চাইছিলেন, সেই সমস্ত দিকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, তাদেরকে বলে কি আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মকর রাশির জাতক জাতিকারা। যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন, অ্যাস্ট্রোলজিকে সাথে নিয়ে এগিয়ে চলুন। আগামী দিনে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে।
সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক, তাদের এতদিনের স্বপ্ন এবার পূরণ হোক, সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে, শনিদেবের কাছে এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়।